ওকে দেখে আপনার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে সমস্ত দাড়ি আপনার ভিজে যায়। কি ব্যাপার? কবরকে দেখে কেন এত আপনি কাঁদছেন যে আপনার চোখের পানিতে সব দাড়ি ভিজে যায়? যখন কথাটা বলা, ওরে আল্লাহ, হযরত ওসমান গনি কে বলছেন, ভাই রে, নবী আমার বলেছেন মানুষ যখন মরে যায়, মানুষের মৃত্যুর পর লোক যারা তাকে কফন দফন জানাজা করে সর্বপ্রথম কবরে রাখবে। আর আখিরাতের মধ্যে প্রথম স্টেজ, প্রথম স্থান হলো মানুষের জন্য কবর। কবর একটা এমন জায়গা, ওরে আল্লাহ, কুটুম যদি বাড়িতে চলে আসে, ভালো বিছানা না দিলে কুটুম নিন্দা করবে, ভালো খানা না দিলে নিন্দা করবে, ভালো বালিশ না দিলে নিন্দা করবে, বিহান বাড়িতে এসেছে, জামাই এসেছে, ভালো কাপড় না দিলে কত রকমের নিন্দা করবে, কত রকমের শরম দেবে। এই মুসলমান ভাইরে, ধনী হন গরিব হন, ওরে আল্লাহ, কবর একটা এমন জায়গা যেখানে কোনো জানলা নাই, যেখানে কোনো খিড়কি নাই, যেখানে কোনো ভালো বিছানা নাই, যেখানে কোনো ভালো বিছানা নাই, ভালো বারস নাই। ভালো বিছানাতে করে আমাকে আপনাকে বাড়ি থেকে নিয়ে যাবে, আর সাথে সাথে যেমনই কবরে নামাবে, ভালো বিছানটা আবার উপর দিকে আসতে শুরু হয়ে যাবে। হয় কি হয় না? নবী বলেছেন তিনটা জিনিস কবর পর্যন্ত যায়, তিনটার মধ্যে একটা সাথে যাবে আর দুটা আমার আপনার সাথে সাথে ঘুরে চলে আসবে। বলবেন তিনটা জিনিস কি যে মাওলানা? দয়ার নবী বলেছেন, এক নম্বর হলো মাল। আমি আপনি যেদিন মরে যাব, মাল আমার সাথে যাবে, আপনার সাথে যাবে। দুই নম্বর হলো গ্রামের মানুষ, লোকজন যারা আমার আপনার জানাজাতে শরীক হবে। তিন নম্বর হলো আমল। নবী বলেছেন তিনটার মধ্যে কবর পর্যন্ত তিনজন যাবে, কিন্তু সাথে কবরে মাত্র একটাই থাকবে। তিনটার মধ্যে হলো একটা কি? মাল। মাল প্রথমে আমার আপনার সাথ ছেড়ে দিবে। মাল বলতে কি? যে মরন্ত খাটেলে যার দাম হলো 40, 50, 60 হাজার টাকা দাম, যে বালিশ, যে বিছানা, যে কাঁথা আমাকে আপনাকে শুয়ে নিয়ে যাবে, ওই গাড়িটাতে নিয়ে যাবে। যে গাড়িতে তেলে চলবে না, যে গাড়িতে বাইরিং লাগা নাই, যে গাড়িতে চাক্কা নাই, চারজনে আমাকে আপনাকে ঘাড়ে করে কবরে নিয়ে যাবে, ওটা হলো মাল। নবী বলেছেন যেমনই কবরে মানুষটাকে, লাশটাকে রাখা হবে, আগা আগে লাশটাকে টানবে আর দুজন তিনজন পিছন থেকে মালটাকে টেনে নেবে। তারে কি টানে না? তাহলে সুবহানাল্লাহ, আমার আপনার 4 বিলার 2 বিলার সব বিলার সব শেষ। এবারে খাট মানে দাওলাত সর্বপ্রথম শ্বাস ছেড়ে দিল। 2 নম্বরে বিসমিল্লাহ বলে যত গ্রামের লোকজন যাবেন, মাটি দিবেন, চলে যাবেন, মাটি দিবেন, চলে যাবেন। তাহলে কবরে মাটি দিবেন, ওখানে আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন যাবেন, মাটি দিবেন আর এক কথা বলবেন, কাহা আহবাব নে দফন কে वक्त अब हम वहां का हाल क्या जाने, कब्र तक आपकी ताजीम कर दी, आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहां का हाल क्या जाने, लिहाज तक आपके ताजीम कर दी, आगे आपके अमाल जाने। সুবহানাল্লাহ। বেটির বিয়ে হয়, ভাতিজির বিয়ে হয়, বহিনের বিয়ে হয়, যখন বিদায় করবেন কত কান্দে। বাপের ঘাড় ধরে, ভাইয়ের ঘাড় ধরে, মার ঘাড় ধরে, ভাবির ঘাড় ধরে, দাদি নানির ঘাড় ধরে কান্দে কি কান্দে না? কেন কান্দে? আল্লাহ মহিলারাকে খুবই শক্তি দিয়েছে সবর করার। কেন কান্দে জানেন? ওরে সুবহানাল্লাহ, আমি বাপের বাড়িতে 15 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর থাকলাম। আমি এ বাপ ছেড়ে, মা ছেড়ে, বোন ছেড়ে, ভাই ছেড়ে, ভাবি ছেড়ে, বাড়ি ছেড়ে এমন একটা বাড়িতে চলে যাব যেখানে আমার জন্য নতুন, আমার স্বামী, আমার শাশুড়ি আমার জন্য নতুন, আমার জন্য বাড়ি নতুন, সব নতুন। ওখানে আমি থাকতে পারবো কি পারবো না, ওখানে আমার থাকার জায়গা হবে কি হবে না, আমার কথাতে তাদের কথার মিল হবে কি হবে না, এই ভাবা চিন্তা করে কান্দে। এই মুসলমান, ওই বেটি কান্দে, ওই বেটি জানে, ওই বোন জানে আমি 2 দিন পর 5 দিন পর আবার এই বাড়িতে ঘুরে চলে আসবো। মাঝে মাঝে বাপের সাথে দেখা হবে, ভাইয়ের সাথে দেখা হবে, এগুলা থাকা পর দেখা পর কান্দে। কিন্তু বন্ধুরে, এই আমাদের মধ্যে কত এমন লোক আছেন, মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, দাদু দাদি কবরে চলে গেছেন, কত আত্মীয় স্বজন কবরে চলে গেলেন,
আজ পর্যন্ত দেখা দূরের কথা, ফোনে দুটা কথা পর্যন্ত হয় না। হয়েছে কি? ওই যে একটা দোয়া পড়েছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়া পড়ে 3 খাবল মাটি দিয়ে এসেছি, আর কিয়ামত পর্যন্ত দেখা হবে না। হবে? হবে না ভাই? হবে না? তাই হযরত উসমান বলছেন, ভাই আমি এই জন্য কবরকে দেখা কাঁদছি। নবী বলেছেন মানুষের আখিরাতের মধ্যে সব থেকে প্রথম হলো মানুষের জন্য কবর। কবর থেকে কবরে পরীক্ষা করা হবে, আজমাইশ করা হবে, ইমতিহান নেওয়া হবে। যে কবরের পরীক্ষাতে পাস, সব জায়গাতে পাস, আর যে কবরের পরীক্ষাতে ফেল, সব জায়গাতে ফেল। এই জন্য আমি কান্দি। উসমানটাকে আপনারা জানছেন, হুঁশিয়ার মানুষ, পড়ালেখা মানুষ, আমার মাওলানাকে জিজ্ঞাসা করবেন। নবীজি 10টা সাহাবীর নাম দুনিয়াতে লিয়ে বলেছেন জান্নাতে যাবে কয়জন? 10টা যা কাশরাই মুবাশশারা বলা হয়েছে। হে আলী তুমি জান্নাতে যাইবে, হে ওমর তুমি জান্নাতে যাইবে, আবু বকর তুমি জান্নাতে যাইবে, সাদ তুমি জান্নাতে যাইবে, সাইদ তুমি জান্নাতে যাইবে। এই করে করে নবী উসমানের নাম ডাকতে বলছেন, উসমান রে তুমি আল্লাহর জান্নাতে যাবে। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেছেন, যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওর কিসের ভাবা চিন্তা ভাই? এরকম সাহাবী কবরকে দেখে কাঁদছেন, আর কত কাঁদছেন, চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভেজে যায়। আর আমরা কি করছি? আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, মাখনার ফলগুলা কত বড় বড় হয়েছে বে। আমরা কি করছি? কোন ভুট্টা লাগালছে, এর মুচাগুলা খুব হেঁটে হেঁটে হয়েছে। ফের হাঁটতে হাঁটতে দেখছি এই লক করে মনে হয় দোসরা কোনো খাতটা দিয়েছে রে, ওই লেগে আর ভুট্টার মুচাগুলা খুব হেঁটে হেঁটে হয়েছে। মুসলমান, এই গল্প করতে 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 কবরস্থানে চলে গেলাম। কবরস্থানের আদব কি আমরা বুঝতে পারলাম না কো। নবী বলেছেন, হে আমার মুসলমানেরা, হে আমার উম্মতেরা শুনে নাও। নবী বলেছেন জিন্দা মানুষকে মুখ দিয়ে সালাম যখন আমরা করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, করি না। নবী বলেছেন কবরস্থানে যখন তুমি যাবে, কিংবা কবরস্থানের পাঞ্জর দিয়ে যখন তুমি হেঁটে চলে যাবে, মোটর সাইকেলে যাবে, সাইকেলে যাবে, ওখানে তোমার মা সীতা আছেন, ওখানে তোমার আব্বা আছেন, ওখানে তোমার গ্রামের কত মুমিন মুমিনা কবরে সীতা আছেন। হে উম্মত রে, কবরস্থানে যাওয়ার পর ওদেরকে তুমি সালাম করো। কেমন করে সালাম করতে হবে? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। ওইটা হলো পড়েছি, আমরা পড়ি না। যেন কোন রকম না জেলে কি বলবে লোকরে যে অমুক লোক মাটি দিতে এলো না, যেন মাটি দুনার চলে গেল। ভাই আমার, এবার কবরস্থান তাকে পৌঁছাচ্ছি। আর একটা হাদিসের কথা শুনেন, মানুষের মত কিভাবে হয়, মত কিভাবে হয়। মেলায় মানুষ কি করে জানেন? হঠাৎ মরে গেল, আমরা কি কই, কত নেককার মানুষ রে, খুবই তাড়াহুড়া করে মরে গেল, যাক কত ভালো মত। না, আলিমুল মারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন এরকম মত থেকে রাসূল বাঁচতে চেয়েছেন। কোন মানুষ এমন আছেন যে বেমারি আছে, বেমার হয়ে গেছে, আমরা কি করি, হ্যাঁ ই ঠেকে ঠেকে খেয়েছে সবকে, না এখন বাড়াইছে সবার, এগুলোও ভুল, বলতে হয় না ভাই। খবরদার এরকম কথা বলিয়েন না, আল্লাহ কাউকে আজমাইশ পর্যন্ত করেন। তাও আল্লাহুস সামাদ একটা আয়াত আপনাদের সামনে বলেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষেরা আমার আয়াতকে মিথ্যা মনে করে, আমার আয়াতকে, কোরআনকে, দ্বীনকে ঝুট্টা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকারে করে চলে, ঘামান করে চলে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, যেদিন তুই মরে যাবি রে নাদান, আল্লাহ বলেন সেই দিন তোমার জন্য আসমানের দুয়ার খোলা হবে না।
আল্লাহ বলছেন যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে অহংকারী করে চলে, কি করলিবে মলবিরা রে, কি করলিবে মোড়ল, কি করবে মুখিয়া, না মানবো শরীয়তের কথাতে কি হয়ে যাবে, এরকম যারা অহংকারী করে, আল্লাহ বলছেন যেদিন তুই মরবি সেদিন তোর জন্য আসমানের দুয়ার খুলবে না। এটা কেমন কথা? এটা বোঝার জন্য একটা হাদিস আপনাদের সামনে বলছি। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি বলছেন যে লোকটা মরবে ও কিন্তু জানতে পারবে দুদিন চার দিন একদিন আগে থেকে যে এখন আমি মরবো, আমি মরবো। ভাই মুসলমান, বাস আমি 2-1 মিনিট আগে শেষ করছি, তারপর ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্যের দিকে আমি চলে আসব। এবারে যে লোকটা মরবে, মরার কিছুক্ষণ আগে যদি নেককার হয়, লোকটা ভালো সালেহ হয়, আল্লাহর জান্নাতের ফেরেশতারা তার সামনে বসে থাকবে। যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, এরকমই জান্নাতের ফেরেশতারা তার চোখের সামনে থাকবে যতদূর নজর যাবে। মালাকুল মউত আসবে, শর্টে বলছি, মালাকুল মউত আসবে, দেখবে আরে এ তো নেককার লোক, ভালো মানুষ, ওর পাঞ্জরে বসা পর্তন বলবে এ ভালো নাফস এসো, বাড়াও, দেহ ছেড়ে দাও, এ রূহ চলে এসো তুমি, ওর জান খান কবজ করবে। আর জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসা হবে, এমন সুন্দর খুশবু করবে রুমাল, এই ব্যাট দিয়ে প্রথম আকাশ পর্যন্ত চলে যাবেন। যাওয়ার পর তখন আমরা আকাশে আসমানে দরজা দেখতে পাই না। এবার ওখানকার ফেরেশতাকে বলবে এই ফেরেশতা দরজা খোলো, গেট খোলো। বলছে কে? বলছে শামসেরগঞ্জ গ্রামের অমুকের আমি জান কবজ করে এসেছি। দেখবে লোকটা নেককার, তখন বলবেন আহলান, ওয়েলকাম, স্বাগতম, এসো এসো। তার জন্য আসমানের দুয়ারকে খুলে দেওয়া হবে। এবারে এক আসমান দু আসমান করতে 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 7 আসমানের উপরে ইল্লিন, সূরাতুল মুতাফফিফিনে দেখবেন ইল্লিন 7 আসমানের উপরে একটা জায়গা আছে, ওখানে নেককার মানুষের জান কবজ করে দিলেন। কিন্তু লোকটা যদি গুনাহগার হয়, পাপী হয়, তাহলে ওই মালাকুল মউত তার কাছে আসবে। এবার মউতের ফেরেশতা যখন আসবে, দেখবে লোকটা গুনাহগার পাপী যে হবে, ওর চোখের সামনে জাহান্নামের ফেরেশতারা বসে থাকবেন। এবার তখন দেখবে আরে এই লোকটা তো পাপী গুনাহগার, দেখো জাহান্নামের ফেরেশতারা বসে আছেন। তখন তাকে ধমক দেওয়া বলবেন এই খাবিস নফস, এই বদনফস, তাড়াতাড়ি করে তুমি দেহ ছাড়ো। যে লোকটা চোর হবে, পুলিশ দেখে পালাবে, লুকাবে না পুলিশের সামনে যাবে? ভাই পালাবে। এবার লোকটা ওই রূহটা তখন তার জানের শরীরের ভিতরে লুকিয়ে বেড়াবে। এবারে তখন এমন করে তার বুকের পরে চুয়ে তার জানকে কবজ করবে, কত রকম কষ্ট পাবে বুঝতে পারছেন। আর তার জন্য জাহান্নামের একটা রুমাল নিয়ে আসবে, অতি বেড়া দেওয়া হবে, এমন দুর্গন্ধ করবে মনে হয় দুর্গন্ধতে দুনিয়া ভরে যাবে। এবার তাকে নিয়ে যাবে আসমান পর্যন্ত, বলবে খোলা হোক, আকাশের দুয়ার খোলা হোক। বলবে কে? বলবে শামসেরগঞ্জ গ্রামের অমুক লোকের জান কবজ করেছি। দেখবে লোকটা পাপে। এবার তখন ওই আসমানের ফেরেশতা বলবেন মালাকুল মউত, এর জন্য আসমানের দুয়ার খোলা হবে না, এটা হলো পাপী মানুষ, এটা হলো গুনাহগার মানুষ, এর জন্য খোলা হবে না। এবারে বন্দরে যখন তার জন্য আসমানের দুয়ার যখন খোলা হবে না, নবী বলেছেন মালাকুল মউত তার জানখানাকে ওখান থেকে ছেড়ে দেবেন। ওরে সুবহানাল্লাহ, কত হাওমা করে চিৎকার করবে তার জান খান। এবারে আস্তে আস্তে ধম করে জমিনে পড়ে যাবে, এবং 7 জমিনের তলে, 7 তবক জমিনের তলে। আল্লাহর কোরআন বলছেন সূরাতুল মুতাফফিফিনে, সিজ্জিন বলে একটা জায়গা, যেটা 7 আসমানে 7 তবক জমিনের তলাতে আছে। ওই পাপী গুনাহগার বান্দার জানখানা ওই 7 তবক জমিনের তলাতে সিজ্জিনে পৌঁছে যাবে। ভালো মানুষের জান আসমানের উপরে, 7 আসমানের উপরে ইল্লিন, আর বেঈমান শয়তানের জান 7 তবক জমিনের নিচে সিজ্জিন। এবার বলবেন মাওলানা লোকটা কি জান্নাত যাবে না? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আসমানের দুয়ার তো খুলবে না, খুলবে না রে, লোকটা জান্নাতের ভিতরে যাবে না। হাত্তা ইয়ালজাল জামালু ফি সামিল খিয়াত। 1 মিনিটে আয়াতটা ভালো করে শুনবেন। আজকে বসে আছি আমরা জান্নাতের জন্য নাকি? জোরে বলেন। নেকির জন্য, জান্নাতের জন্য। মসজিদ করবো, নেকি পাবো, নামাজ পড়বো, আল্লাহ যেন খুশি হয়ে জান্নাত দেয়, এটাই না উদ্দেশ্য আমাদের, এটাই না? ভাই শোনেন, আজকে আলিম উলামা মাওলানাকে কথা, কোরআনের কথা শুনতে ভালো লাগে না। কিয়ামতের দিন জান্নাত একদিকে, জাহান্নাম একদিকে, বাদালের মতন ডাকবে। জাহান্নাম থেকে ডরাইবে, ভয় লাগবে। আল্লাহ তাআলা সেদিন বলবে গুনাহগার পাপীকে, এই জাহান্নাম থেকে বাঁচতে চাও?
জি আল্লাহ চাহি। তো তোমার কাছে যে নেকি নাই, তাও তোমরা জান্নাত যেতে চাও? জি আল্লাহ চাহি। জাহান্নাম থেকে ডর লাগছে? জি আল্লাহ লাগছে। আল্লাহ তাআলা তখন বলবে পাপী বান্দারাকে, এই আমার বান্দারা, তোমরা যদি একটা কাজ করতে পারো আজকে, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দেবো। পড়েন সুবহানাল্লাহ। একটাই কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা দুনিয়াতে নামাজ পড়নি, আমি আল্লাহ মাফ করে দিব। রোজা রাখনি, আমি আল্লাহ মাফ করে দিব। দান করনি, আমি আল্লাহ মাফ করে দিব। দুনিয়াতে যত জেনা ব্যভিচার করেছ রে বান্দা, সব আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু বান্দারে আজকে যদি একটা মাত্র কাম করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাত দান করব। যতটি লোক এখানে বসে আছেন, 1 কিলোর কোয়েল যেমন হয় 5 কিলো হয়ে গেল। হাজি মাওলানা কেমন কথা বলছেন? দুনিয়াতে ভালো আমল না করবো, কিয়ামতের দিন একটা আমল করলে জান্নাত চলে যাব? জি, এটাই না মনে হয়েছে নাকি? আপনারা তাইয়ার হয়ে থাকেন, কামটা কি শুনেন একটু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে একটা তোমরা কাম করতে পারবে রে ফেরেশতা? জি আল্লাহ পারবো। আল্লাহ কিয়ামতের দিন একটা ফেরেশতাকে বলবেন, একটা উট নিয়ে এসো। একটা ফেরেশতাকে বলবেন, একটা তোমরা সুই নিয়ে এসো। সুইয়ে কত বড় ছিদ্র থাকে, ফোঁটা থাকে। আল্লাহ রাব্বুল আমিন ওই সমস্ত পাপী গুনাহগারকে বলবে, বান্দারে এই সুইটা তোমরা চিনতে পারছো? এই সুইটার পিছন দিকে যে ছিদ্র আছে, ফোঁটা আছে, এতে দড়ি পরিয়ে দুনিয়াতে কত তোমরা বোরা শিয়াল ছিলে, একবারে এমন দিয়েছে, একবার ওমন দিয়েছ, একবারে এমন দিয়েছ, মন থেকে বের করেছ। আল্লাহ বলবেন, আজকে তোমরা কে সোজা দিতে হবে না। এই আমার বান্দারা তোমরা শোনো, এই সুইয়ের পিছন দিকে তোমরা যেটা ছিদ্র দেখতে পাও, ফোঁটা দেখতে পাও, এই যে তোমাদের সামনে 8 মণ 10 মণ ওজনের একটা উট, এই উটটাকে তোমরা এক হাতে নিয়ে নাও, আর এক হাতে সুইটাকে তোমরা নিয়ে নাও। পাছা দেখতে পারো তো আগে পাছা দেখতে ভরো, পায়ের দেখতে পারো তো পায়ের দেখতে পারো, মাথার দেখতে পারো তো মাথার দেখতে পারো। এ আমার বান্দারে, যে দিক তোমাদের ইচ্ছা তোমরা এই সুইয়ের ছিদ্র দিয়ে পিছন দিয়ে উটটাকে তোমরা একদিক দিয়ে দাও, আর অন্য দিক দিয়ে তোমরা বের করো। এই কাজটা তোমরা যদি করতে পারো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাত দান করব। এই কথাটা শোনা পর তখন সব মানুষ কইবে, আল্লাহ এটা কি করা যায়? সামান্য এত বড় ছিদ্র আর এত বড় উটকে কেমন করে পার করব? আল্লাহ রাব্বুল আমিন তখন বলবে, বান্দারে যখন তোমরা এই সুয়ের পিছন দিক দিয়ে উটটাকে পার করতে পারবে না রে বান্দা, আমি আল্লাহ হইয়াও তোমাদেরকে জান্নাত দিতে পারবো না। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তাহলে নেক আমল কত বড় জিনিস আমাদেরকে জানতে হবে। এ ভাই মুসলমান, তাহলে মত একটা এমন জিনিস, মত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আজ হসপিটালে চলে যান, কোনো মানুষকে মুসিবত হয়েছে, ডাক্তার বলছেন এত টাকা খরচ হবে, জমিন জায়গা বাড়ি ঘর এদিক ওদিক বিক্রি করে আমরা তাকে বাঁচার জন্য চেষ্টা করি, কিন্তু মত থাকলে মরে যাই। মত থেকে আমরা বাঁচাতে পারি না। একদিন দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে। ভাই আমার, মসজিদ কি জিনিস? মসজিদ কি? মসজিদ কাকে বলে? একটা সহিহ হাদিস আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একজন মহিলা মসজিদে ঝাড়ু লাগাইতো, মসজিদে ঝাড়ু লাগাইতো। এখন দেখবেন বড় মসজিদে আপনাকে হয়তো জুমার মসজিদে কাউকে রেখেছেন আপনারা, এরকম ঝাড়ু লাগাইতো। হঠাৎ করে একদিন নেই দেখতে পারেন নবী সাহেব মহিলাটাকে। সাহাবীরা কে বলছেন, হাগো কই মহিলাটা? কোন জায়গাতে গেছে না তো, শরীরটা খারাপ, দেখতে পাই না। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা মারা গেছে, ঝাড়ুদারনি মারা গেছে। নবী বললেন, মারা গেছে, কয়টার সময়তে তার জানাজার ব্যবস্থা করেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাফন দাফন করে দিয়েছি। বলছে, কখন? বলছে, রাতের বেলাতে কাফন দাফন করে দিয়েছি। নবী আমার বললেন, হে সাহাবীরে, তোমরা কাফন দাফনের ব্যবস্থা করেছো, রাতে আমাকে কেন জানাওনি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটা ঝাড়ুদারনি ছোট মোটো কাজ করতো মসজিদে, সামান্য একটা মসজিদের ঝাড়ু দিত, এই ঝাড়ুদারনি বলে আপনাকে আমরা জানাইনি যে একটা আপনি এত বড় নবী, সামান্য একটা ঝাড়ুদারনির জানাজাতে আপনি শরীক হবেন, রাতের বেলাতে হয়তো আপনাকে কষ্ট হতে পারে, এই জন্য আমরা আপনাকে জানাইনি। নবী যখন জানতে পারলেন, আল্লাহ রাসূল রেগে গেলেন, বললেন, সাহাবীরে চলো চলো, আমাকে কবরস্থানে নিয়ে চলো।
যে জায়গাতে তোমরা তাকে মাটি দিয়েছো। এবার জীবনে নবীজি প্রথমবার ওই মহিলা ওই ঝাড়ুদারনির কবরকে সামনে রেখে নবীজি তার জানাজার নামাজ আবার আদায় করলেন। প্রথমবার জীবনে, সুবহানাল্লাহ, শুধু তার মান সম্মানটাকে বাড়ার জন্য। আল্লাহুস সামাদ। তাহলে মসজিদে ঝাড়ু লাগার যদি এত মান সম্মান হয়, তাহলে যারা মসজিদ বানাবে তার মান সম্মান কত বড় হবে ভাই? হবে না? নবী আমার বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি দুনিয়াতে 5 মঞ্জিলা বাড়ি বানালে মানা নাই, বাড়ির কোনো দাম নাই, বাড়ির কোনো ফজিলত নাই। ওরে আল্লাহ, নবী বলেছেন, উম্মত তুমি যদি দুনিয়াতে আল্লাহর এখানে ইবাদতখানা, আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর বনবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনার জন্য ঘর রেডি করবেন। একজন সাহাবী বলছেন, হুজুর এখানটা মসজিদে 5 লাখ 10 লাখ খরচ হবে, আর আমরা হয়তো 5 টাকা 10 টাকা 5000 টাকা দান করব, গোটা মসজিদ তো পারি না, তাহলে কি হবে? নবী আমার বলেছেন, পাখির বাসা যে আছে, পাখির বাসা ছোট হয় না, পাখির বাসা যে আছে, পাখির বাসার সমান জায়গা যদি কেউ আল্লাহর ঘর দুনিয়াতে বানাইতে পারে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। পাখির ছোট্ট, অর্থাৎ আপনি 1 বড় সিমেন্ট দিলেন, 5 বড় সিমেন্ট দিলেন, 1 লাখ টাকা দিলেন, 10,000 দিলেন, 1 গাড়ি বালু দিলেন, 1 গাড়ি গিট্টি দিলেন, 1000 ইট দিয়ে দিলেন, শক্তি হিসেবে আপনি দিলেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ঘর বানার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে আপনার জন্য এখন ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমি এই নোহারটলা গ্রামের নওজওয়ান বুজুর্গ মা খালাকে বলবো, হে আমার মায়েরা খালারা, আজকে খুব বড় নেকির কাম করতে বসেছেন। দুনিয়া ছেড়ে চলে যাবেন, মানুষের নামাজ পড়বে, নেকি আপনার কবরে পৌঁছতে থাকবে। ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল ছাড়া। তার মধ্যে হলো একটা সাদকায়ে জারিয়া। মসজিদ বানিয়ে গেলেন, কবরে চলে যাবেন, কবরে আপনার নেকি পৌঁছতে থাকবে, এটা কোনোদিন বন্ধ হবে না গো। এই জন্য ভাই, 1 টাকা দিবেন তো 1 টাকা নিব। আজকে দেখি এই মসজিদের জন্য কেউ আল্লাহর বান্দা আছেন, 1 ট্রাক বালু দান করবেন, 12 চাক্কা হোক, 14 চাক্কা হোক, 16 চাক্কা হোক, 1 ট্রাক গিট্টি দান করতে পারবেন? আল্লাহর বান্দা কেউ এমন হইতে পারবেন? মাওলানা মসজিদ যে বনবে, 10টা 12টা পিলার যা বনবে, রড যা লাগবে আমি একলে দিয়ে দেবো, এরকম কোন আল্লাহর বান্দা হইতে পারবেন? 4টা দেওয়াল হবে মসজিদের, মাওলানা একদিকের দেওয়ালে যতটা ইট লাগবে আমি দিয়ে দেবো, 1000 লাগুক, 2000 লাগুক, 3000 লাগুক। আছেন এরকম? দেখি আল্লাহর কোন বান্দা আছেন, মাওলানা দেওয়ালে যতটি সিমেন্ট লাগবে 50 বড়া, 60 বড়া, 100 বড়া আমি একলে দিয়ে দেবো? আছেন এরকম বান্দা? ভাই আমার, মেলা জায়গাতে, মেলা জালসাতে কেউ মায়েরা খালারা জমিন পর্যন্ত দান করেছেন, ভাইয়েরা দান করেছেন। আমাদের বাড়ির পাশে আল্লাহুস সামাদ একটা খড়বাড়ি বলে গ্রাম আছে, আপনাদের মতনই ওরা জুমার মসজিদ তৈরি করেছে, নতুন করে জালসা করলো। আল্লাহুস সামাদ একজন আল্লাহওয়ালা 7,95,000 টাকা নগদ ক্যাশ আমার হাতে জমা করে দিলেন। সুবহানাল্লাহ। এরকম আল্লাহর বান্দা দুনিয়াতে আছেন। তো আজকে দেখি জমিন তো খুব মহাঙ্গা হয়ে গেছে ভাই, জমিনে এত মহাঙ্গা যে বলা নেই। তবে আল্লাহর বান্দা বান্দে যদি থাকেন, কার মা মারা গেছেন, আব্বা মারা গেছেন, যে মসজিদের জন্য 1 ডিসমিল 8 ডিসমিল জমিন দান করতে পারবেন কেউ? এখানে মসজিদটা যেটা বলছে কেউ দান করছে না, কিনে নিয়েছেন আপনারা? দান করা জমিন, মাশাআল্লাহ, ধন্যবাদ আল্লাহুস সামাদ। তাহলে তো মেলাখানি আপনাকে কাজ আগিয়ে গেছে। জমিন কিনতে হবে না, জমিন পেয়েছেন, খালি আপনাকে সামান দিয়ে ইট গাঁথে মসজিদ করতে হবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এরকম কেউ নেই? আরে ও মসজিদে জায়গা দিতে পারলে তা আমি মাঠের জমিন গেলে বিক্রি করে 1 কাঠার যা দাম হবে আমি মসজিদে লাগিয়ে দেবো, 8 কাঠার যা দাম হবে মসজিদে লাগিয়ে দেবো। জমিন নেই, 1 কাঠা জমিনের যা টাকা হবে আমি মসজিদে দিয়ে দেবো। আছেন এরকম আল্লাহর বান্দা? দেখি মোটামুটি আপনার মসজিদ করতে মোটামুটি 8000 ইট লাগবে কম করে।
নাকি? কম করে 8,000 ইট লাগবে। 8টা লোক হারিয়ে যান তো মৌলানা, 1,000 করে ইট আমরা দিয়ে দিলাম। 8,000 ইট। দেখি আল্লাহর বান্দা আছেন কেউ? 1,000 করে মাত্র ইটের দাম মোটামুটি 12 থেকে 13,000 টাকা লাগবে। ভাই কত টাকা জীবনে আসছে, কত টাকা যাই, এটাই জমা থাকবে আপনার জন্য। আল্লাহুস সামাদ। কত সুন্দর হয়ে আপনারা বসে আছেন আর শুনছিলেন। ভাইরে বিসমিল্লাহ করেন তো। একটা রাখ বালু কিংবা 5টা লোক হারিয়ে যান মৌলানা, এক গাড়ি করে আমরা বালু দিয়ে দিলাম, 100 করে সেফটি বালু। মোটামুটি এখনকার রেটে 7,000 টাকা দাম, নাকি মৌলানা? 7,000 টাকা দাম। এক গাড়ি করে গিট্টি গালা দিয়ে দেন, মোটামুটি 5 গাড়ি গিট্টি দিয়ে দেন। 5 গাড়ি যদি আপনি গিট্টি দেন তো ইনশাআল্লাহ গোড়া থেকে ছাদ পর্যন্ত আশা করছি আপনার 5-6 গাড়ি গিট্টিতে হয়ে যাবে। 5টা লোক হারিয়ে যান, 100 সেফটি করে আমরা গিট্টি দিয়ে দিলাম মৌলানা, মোটামুটি 9,000 10,000 টাকা 100 সেফটি গিট্টির দাম। ধরেন 10 কুইন্টাল রড লাগবে। 10টা লোক হারিয়ে যান, মোটামুটি 6,500 7,000 করে 1 কুইন্টাল রড লাগবে। মৌলানা 1 কুইন্টাল করে রড আমরা দিয়ে দিলাম। মায়েরা খালারাকে বলবো, হে আমার মায়েরা খালারা বোনেরা, আপনারাও কেউ গলার হার, নাকের কানের, ছাগল বকরি আল্লাহ আপনাকে যা দিয়েছে আপনারা দান করতে পারেন। তো আমার হাতে বিসমিল্লাহ করেন তো দেখি। ইট, সিমেন্ট, গিট্টি, রড, এরকম কোন আল্লাহর বান্দা আছেন কেউ একটা সামান গোছতে পারবেন? হিম্মত করেন ভাই। ইনশাআল্লাহ আমরা বাড়ি যখন বানাচ্ছি 20 লাখ যদি খরচ করতে হয় তো আমরা খরচ করব বা করছি, খরচ করতে পারছি। মাশাআল্লাহ। কাজল মামা মানে কাজল, মাশাআল্লাহ। কাজল দেখেন, কাজল সব থেকে পিয়ারা নাকি? যত আমরা মানুষ আসছি হারকা মায়েরা সবার চোখে কাজল লাগালছিল, লাগাইনি? এখন কাজলটা আস্তে আস্তে দূর হয়ে এখন সুরমা লাগাইছে। সুবহানাল্লাহ। এই তো আমার মামা যান, মৌলানার মামা তাহারও মামা, মামা কাজল সাহেব এটে বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাফর খেতে একদিন ইনশাআল্লাহ যাবো। হ্যাঁ মাশাআল্লাহ। তো আমার মামা মোহাম্মদ কাজল সাহেব 1 ট্রাক বালু জমা করে দিলেন। মাশাআল্লাহ। তো তারা কম হইল? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন একটু জোরে বলেন নারে তাকবীর। আমি জানি আগে বলেছি এটা শামসারগঞ্জ আছে, এখানকার মানুষ দান করতে ভালো, শুনতে খুব ভালো। সুবহানাল্লাহ। দেখেন মামু মোটামুটি 50,000 টাকা এই জমিনের রেজিস্ট্রি খরচা উনি দিবেন যখন রেজিস্ট্রি হবে। এটা গোছে দিয়েছে উপরে থেকে 1 ট্রাক বালু। তো চাক্কা কোন গলা মানে যেগুলা নিবে মানে যা বালু লাগবে ইনশাআল্লাহ দিয়ে এটি মনে করেন। হ্যাঁ একটা কথা, বালুর কাম হয়ে গেল আপনাকে, বালু যে গোটা লাগবে দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। আরে ভাই বালুর হয়ে গেল এরকম। আর কাজল মামুর জোড়া কি হবে না যে গিট্টি কইছে নিতে পারবেন? একটা লোককে হয় না এরকম আল্লাহর বান্দা? ইনশাআল্লাহ হবে। হিম্মতে বান্দা মদদে খোদা। মসজিদে নববী যেখানে বইনা আছে মদিনাতে, কেউ আছেন এখানে? হাজী সাহেব হজ করতে গেছিলেন, দেখেছেন কোন মাদানী সাহেব না আছে? দেখবেন নবী যখন মদিনা পৌঁছলেন মসজিদ বানাইতে হবে, সাহাবে কেরামকে মাশওয়ারা করলেন। তো যেখানে এখন মসজিদ আছে এই জায়গাখানটা দুটো ইয়াতিম বাচ্চা সাহাল এবং সোহেল, তো ডাকা হলো ওরাকে। নবীজির সামনে বলছেন, আরে বাবা এই জমিন খান কার? বলছে হুজুর আমাদের জমিন। বলছে বিক্রি করবে না? বলছে না আমাদের দরকার নাই। নবীজি বললেন বিক্রি যদি চাহো তো করে দাও তোমরা। ইয়াতিম বাচ্চা দুটো বলছেন হুজুর কি করবেন? বলছে এখানে আল্লাহর ঘর হবে। যেমন কথাটা শোনা, ইয়াতিম বাচ্চা দুটো বলছেন ইয়া রাসূলুল্লাহ বিক্রি করব না, আল্লাহর ঘরের জন্য আমরা দুটা ভাই এই জমিনকে আমরা ওয়াকফ করে দিলাম। নবীজি বলছেন না তোমরা বিক্রি করো, তোমাদের দান লও হবে না কো। ইয়াতিম বাচ্চা দুটো বলছেন ইয়া রাসূলুল্লাহ কেন লিবেন না? আমরা ইয়াতিম বলে কি লিবেন না? বলছেন আরে বাবা এটা কোনো কথা নয়, এই জন্য আমি তোমাদেরকে বললাম যে তোমরা দান করিও না, বিক্রি করে দাও। তোমাদের আসল খাজানা আসল মাল যেটা তোমাদের বাপ তোমাদের জন্য ছেড়ে গেছে, এ বাবা রে তোমরা এখন ইয়াতিম হয়ে আছো, ছোট বাচ্চা, তোমরা যদি এখন দান করে দাও
পরেকার মানুষ বুঝবে না, আমার পর একটা দাগ লাগাবে, ইলজাম লাগাবে। তোমাদের নবী কেমন রে দেখো, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে। নবী আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর, মদিনার গলিতে গলিতে জমিনের রেট পাতা করো, আর যত টাকা হবে বাচ্চা দুটাকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আজকে সাহাল সোহেল কি হবেন ভাই? কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম, একটা কোরআনে সূরা আছে সূরা আলে ইমরান, দুটা সূরা মিলিয়ে একটা ঘটনা আছে মারিয়ামের ব্যাপারে। হান্না, মারিয়ামের মায়ের নাম হলো হান্না। হান্না যখন, মারিয়াম যখন মার পেটে, এখন তখন তো ছবি করা মানে আল্ট্রাসাউন্ড করা মেশিন ছিল না যে চল রে বেটা আছে কি বেটি আছে চার্জ করে লি। তখন কোনটা ভেবেন? পেটের সন্তান। হান্না মা নজর মানছেন কি, আল্লাহকে বলছেন, এই রব্বুল আমিন, আমার পেটে যেটা সন্তান, আল্লাহ এই সন্তান যখন আমার দুনিয়াতে আসবে, আমি তার কামাই করা খাবো না, আল্লাহ নকরি করা খাবো না, বিজনেস করা খাবো না, আল্লাহ আমি আমার এই সন্তানকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আল্লাহ আমি আমার ছেলেটাকে তোমার ঘরের জন্য দিয়ে দিলাম। আল্লাহর কোরআন কথা বলছি ভাই, সূরা আলে ইমরানে দেখবেন। মা নজর মেনে নিলেন। এবারে দুনিয়াতে আইলো, তখন বেটা না হয় বেটি হয়ে গেল। মা নজর মেনেছিল যে বেটা হইলে দিব, কিন্তু হয়ে গেল কি বেটি। মেলায় মানুষ এখানে আছে, যে এমন এমন মানুষ আছে এখানে যে ওর একটাও বেটা হয়নি, খালি বেটি আছে। রাত দিন উঠতে বসতকে ঘুচা মারবে মানুষেরা। কত মানুষ এমন আছে যে সন্তান হয়নি, রাত দিন ঘুচা মারবে, তোর দিলে দয়া ময়া নেবে, ওই লিগে আল্লাহ তোকে ছেড়ে দেয়নি। আল্লাহ কোরআনে বলছেন সূরাতুশ শূরাতে যে আমি আল্লাহ যাকে চাই বেটা দিই, যাকে চাই বেটে দিই, যাকে চাই বেটা বেটে দুটাই দিই, আর যাকে চাই বাঁধ করে আমি রাখি। আল্লাহ নিজে কোরআনে বলছেন। তো মা হান্না নজর মারলেন, আল্লাহ বেটা দিও, ছেলে দিও, আমি তোমার ঘরকে দিয়ে দেবো। আল্লাহ ফিলিস্তিনের ঘর, এটা সুলাইমান নবী বলছেন, ওখানকার কথা বলছি। এবার হলো কি বেটি। মা হান্না আফসোস করে বসে আছেন, আল্লাহ কি হয়ে গেল, আমি নজর মেনেছিলাম বেটি, আল্লাহ বেটা হলে তোমার ঘরে দেব, কিন্তু বেটি ছেলেকে আল্লাহ তোমার ঘরে আমি কেমন করে দিব? আল্লাহ বেটি ছেলে বেটা ছেলের সাথে কেমন করে থাকবে? আমার বেটি তো 5 দিন 7 দিন করে মসজিদ যেতে পারবে না, আজান দিতে পারবে না। আল্লাহ বেটা ছেলের সাথে আমার বেটি কেমন করে থাকবে? আফসোস মনে মনে মেলা এরকম কথা গাইছেন। আল্লাহ রাব্বুল আমিন হান্নাকে ডাকতে বলছেন, হান্না রে, মন খারাপ করিও না রে হান্না, মন খারাপ করিও না। তুমি নজর মেনেছিলে বেটার, কিন্তু আমি আল্লাহ তোমাকে বেটি দিয়েছি। এ হান্না, এটা কোনো সাধারণ বেটি ছেলে নয় রে, এটা কোনো যেমন তেমন বেটি ছেলে নয়, অন্য অন্য বেটি ছেলের মতো এটা বেটি ছেলে নয়। তোমার বেটির মান সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, তার ফজিলত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এই জন্য হান্না, আমি আল্লাহ আদেশ করি তোমার এই বেটির নাম তুমি রেখে দাও মারিয়াম, এবং তোমার বেটিকে আমার ঘরের জন্য তুমি দিয়ে দাও। লম্বা ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না। আজ আমি এই শামসেরগঞ্জ নাহারটোলা আমি নওজওয়ানকে বলবো, আমি হার মামু যেমন কাজল সাহেব এক গাড়ি বালু প্লাস 50,000 টাকার স্টিরিত খরচ দিয়ে দিবেন, মা হান্না যদি নিজের ছেলেকে মসজিদে যদি দান করতে পারে, কুরবানি করতে পারে, তাহলে আজকে আপনারা কেন কেউ ইট, কেউ গেটটি, কেউ ছড় কুরবানি করতে পারবেন না? পারবেন না? পারবেন না ভাই? পারেন ইনশাআল্লাহ। 2 নম্বরে, গাড়ি যদি না পারবেন তো কমসে কম সেফটির দিকে আইসেন। 100 সেফটি, 200 সেফটি, 300 সেফটি, এরকম করে করে কমসে কম আপনারা আইসেন। 5টা লোক আইসেন তো 1000 করে ইটের দাম। 5টা লোক, বেশি লয়, বিসমিল্লাহ করেন তো। যদি পারেন তো একটা লোকে দিয়ে দেন, মোটামুটি 12-50-60 হাজার টাকা লাগবে। যদি পারেন তো একটা লোক দিয়ে দেন, মৌলানা যতটা ইট লাগবে আমি দিয়ে দেবো। আল্লাহুস সামাদ। ভাই এটাই জীবনে কাজ দিবে। আসেন দেখি, আজ দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার জন্য এখানটা ইট সোনা, এখানটা ইট চাঁদি দিয়ে আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহ ঘর বানাবে। আসেন, 1 কুইন্টাল রড, 5টা লোক, 1000 করে ইট। মায়েরা খালারা, আপনারা ইটে শরীক হইতে পারেন, হিস্সা নিতে পারেন। দেখি আমার কোনো মা খালা দাদি নানি আছেন, 2 যা মিলে
দু বহিনী মিলে, দু কি বলছে রে ননদ মিলে আপনারা হিস্সা নিতে পারেন। দেখি 10 বড়া 20 বড়া 50 বড়া করে সিমেন্ট গালা দেন ভাই। সময় আপনারা বেশি করে না দিয়ে চট 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 চট। মোহাম্মদ নিজামউদ্দিন, বাবলু চেচা, মোহাম্মদ সাহাবুল, জাহির উদ্দিন, তারপর মোহাম্মদ রফিক আর্মি, মোহাম্মদ জাবির আর্মি, এরাকে ডাকেন, ইনশাআল্লাহ দিবে এরা। আর্মি মানে ফৌজি নাকি? আল্লাহুস সামাদ। দেখেন কত খুশনসিব আপনারা জি, যে আপনার কাছে আর্মি তাও আছে। আল্লাহুস সামাদ। কিসের বাবলু চেচা কয়টি? 1500 ইট, 1500 ইট কইনে কইছে 2000 করে দাও, 2000 করে দাও। কি নাম? হাসান উর্ফ বাবলু। চাচা, চাচা সালাম করবেন না? আয়সা তো চাচা থেকে সালাম করেলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই দেখেন নওজওয়ান, আল্লাহুস সামাদ। এই দেখেন আর বাপজি মোহাম্মদ হাসান সাহেব উর্ফ বাবলু। সুবহানাল্লাহ। এরাই আছে নাকি? ইনশাআল্লাহ এরাই হলো মসজিদের পিলার মনে করেন ইনশাআল্লাহ তাআলা। জি সব আসবে ইনশাআল্লাহ, কেউ বাকি থাকবে না। তো কয়টি দিচ্ছেন বাপজি? 1500 ইট, 2000। আচ্ছা সবাই যখন কইছে দেন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই দেখেন হার বাপজি মোহাম্মদ হাসান 2000 ইট। কম হয়ে গেল? আচ্ছা চলেন, যখন হয়ে গেল ইনশাআল্লাহ আরো সামনে কাম আছে, দিতে থাকবে। হার মামু কাজল সাহেব একটা ভালো দান করে দিলেন মাশাআল্লাহ। মোহাম্মদ রফিক চাচা আমার আর্মি সাহেব, আপনি বাড়িতে আছেন, একটু এখানে আসেন। মোহাম্মদ জাবির আর্মি, আপনিও বাড়িতে আছেন, একটু এখানে আসেন। ভাই আমার বিহার পুলিশ আফজাল হোসেন বিহার পুলিশে যে আছেন, আপনি এখানে আসেন। তাবজুল হক বিহার পুলিশ, আপনিও আসেন এখানে। আপনাদেরকে অনুরোধ করছি, মৌলানা আছে কিছুক্ষণ দাম নেবেন, তারপর ইনশাআল্লাহ উনি বিদায় নেবেন। আপনারা চলে আসেন, আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না খো। এ ভাই আল্লাহর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জাহেলের জন্য স্পেশাল দোয়া করেছিলেন, আল্লাহ এই দুটোর মধ্যে কাহাকে একটা মুসলমান করে দাও। কেন জানেন? নবী জানছেন যে ওমর হলো বড় আর খুব শক্তিশালী, বড় খানদান, আর আবু জাহেল হলো খুব বড় শক্তিশালী। ইয়ারকে মধ্যে দুজনের মধ্যে যদি একটা আমির কেউ মুসলমান হয়ে যায়, তাহলে মুসলমানের অনেক হেল্প হবে। তা আজ আপনার এখানে মসজিদ গ্রামে 5টা জালসা হবে শুনছি, আপনার দিকে সব তাকিয়ে আছে যে ওরা কি করছে দেখি আজ নাকি? আপনার দিকে তাকিয়ে আছে। আপনারা খালি সুন্দর করে একটু খালি আল্লাহুস সামাদ ছাতা আপনাকে ফুটাতে হবে, আর ছাতার তলে ওরা সান দেবে। জি এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? শাহাবুল ভাই আমার। কটি আছে না? হ্যাঁ 5000। শুনেন শুনেন একটু শাহাবুল ভাই, শুনেন একটু এখানে। মাশাআল্লাহ শাহাবুল ভাই শুনেন না, 5 কুইন্টাল রড দিয়ে দেন আপনি, যা লাগবে টাকা। 5 কুইন্টাল রড নাকি? মোটামুটি 5-6 কে 20। জি জি ইনশাআল্লাহ পারবেন। দেন ভাই, একবারই না লাগবে, বারবার তো লাগবে না। জি জি কম এক ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। গোটা যদি না পারেন তো কম করে এখানটা পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু কত মা খালা কত আছেন যে খালি মতের কথা শুনতে গেলি পাগল হয়ে যাবে, একবারে মাথার চুল ঠেকড়ে মাকড়ে কানবে, একবারে বুকে বাড়ি মারবে, আর জমিনে গড়াগড়ি করবে, আর 5-10 বাড়ির মানুষকে জমা করে নিবে। লাখে পুঁটা নাই তো কুন্ডে থেকে পুঁটা এসে সাইন্স শুরু করে দিলে, যেগুলা শরীয়তে হারাম। এরকম কান্দন কাঁদতে হবে না কো। দোয়া পড়েন, সবর করেন। একটা মায়েরা খালারাকে খুব সুন্দর একটা হাদিসের কথা বলছি। আহা এ আমার ভাইরা শুনেন, যখন কোনো ছোট বাচ্চার 5 বছর 2 বছর 1 দিন 2 দিন কে 1 ঘন্টা 2 ঘন্টা 10 বছর থেকে নিচে নিচে সাবালক হওয়া থেকে নিচে নিচে যখন বাচ্চা মরে, ফেরেশতা মালাকুল মউত যখন জান কবজ করে চলে যান, তখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন মালাকুল মউতকে, আবাজতুম ওয়ালাদ আবদি,
হ্যাঁ মালাকুল মত, ওই শামসারগঞ্জ গ্রামের আমার অমুক বান্দার তুমি বেটার বেটির জান কবজ করেছো। জি আল্লাহ করেছি। আল্লাহ জানছে, তার মুখ থেকে শুনবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মতরি ওই শামসারগঞ্জের আব্দুল্লাহর কলিজার টুকরাকে তুমি জান কবজ করেছো। জি আল্লাহ করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মত, যখন তুমি তার ছেলের জানকে কবজ করো, ওইখানে আমার ওই বান্দা অর্থাৎ তার ছেলেটার মা বাপ কি করছিল, কাঁদছিল নাকি? এবার তখন মালাকুল মত বলবেন, রব্বুল আমিন, ওরা দোয়া পড়ছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ এরকম দোয়া পড়েছিল এবং সবর করেছিল। আল্লাহ রাব্বুল আমিন তখন বলবেন, হে আমার ফেরেশতারে, ওই বাচ্চার মা বাবার জন্য জান্নাতের ভিতরে তোমরা এখন ঘর বানিয়ে দাও এবং ওই ঘরটার নাম তোমরা রেখে দাও বাইতুল হামদ। তাহলে যাকে ছোট বাচ্চা মারা গেছে, ধন্যবাদ, আল্লাহ আপনাকে কিয়ামতের দিন তার বদলা দিবে, খবরদার কাঁদবেন না। সুবহানাল্লাহ। মত কি জিনিস রে ভাই? ধরেন স্বামী স্ত্রী এক বাড়িতে, কত কাছেকার মানুষ, দুনিয়ার মানুষ পর হইতে পারে কিন্তু স্বামী স্ত্রী পর হবে না। আমার আপনার দুনিয়ার সমস্ত মানুষের হচ্ছে কি হয় না? এবার এই মোহাব্বত ভালোবাসা কেমন জিনিস, কখন শেষ হয়? ধরেন কোন স্বামী মরে গেল, যখন কোন স্বামী মরে গেল, ঠিক রাত 8টা-9টার সময়তে মারা গেল স্বামীটা কিংবা স্ত্রীটা। এই আমার শামসারগঞ্জ গ্রামের মায়েরা খেলারা শুনেন, ঠিক 8টা-9টা রাতের সময়তে স্বামী মারা গেল, লোকজন বাড়িতে সবাই এখনটা থাকলো। থাকার পর যদি স্ত্রীটাকে বলে, হালেমার মা গে, ঝেটনির মা গে, এখন আমরা বাড়িতে চলে যাই, গোটা রাত তুমি তোমার স্বামীকে বসে বসে তুমি জগাও, পারবে? কোন মাইলোক পারবে? ওরে সুবহানাল্লাহ। যদি স্বামীটা বেঁচে আছে, স্ত্রীটা মারা যায়, যদি বলে, আব্দুল্লাহর বাপ, আমরা এখন বাড়িতে চলে গেলাম, তোমার স্ত্রীটাকে তুমি রাতে তুমি জগাও, আমরা ফজর নামাজ পড়ে আসবো। এই মুসলমান, যদি এরকম ভাবে বাড়ি থেকে সব চলে যায়, তাহলে দেখেন মত একটা কেমন জিনিস। কোন পুরুষ নিজের স্ত্রীর পাঞ্জরে যদি শুনেলাই মারা গেছে, 1 সেকেন্ড পর্যন্ত আরাম করতে পারবে না। এমন ডর, এমন ভয় লাগবে, লাগবে কি লাগবে না? সুবহানাল্লাহ। মত একটা এমন জিনিস, আল্লাহুস সামাদ। এই ভাই মুসলমান, এবারে মানুষের মত হয়ে গেল, মত হলো। এবারে লোকজনে কি করছি আমরা, তার কাফন দাফন যা কিছু করার আছে করার পরে তখন আমরা তাকে কবরের দিকে নিয়ে চলে যাই। যাই কি যাই না? কবরের দিকে আমরা নিয়ে চলে যাই। এখনকার আমাদের সমাজ এমন হয়েছে, সুবহানাল্লাহ, মানুষ মরছে তো কত লোক মাঠে দিতে যে হাসছি, আমরা হাসি না যে ভাই, মজাক করছি। শুধু দিলে যদি থাকছে তো এখানটায় থাকছে, এটা হলো হারগে মোড়লের কবর রে, এটা হলো হারগে উমুকের কবর রে, এটা হলো আমার দাদির কবর রে, এটা হলো আমার চাচির কবর রে, এটা হলো আমার ভাইয়ের কবর রে। শুধু এতখানি আমরা বলছি, তাছাড়া কিছু বলি। দেখো এই মুসলমান, আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাঞ্জরে যাইতেন কিংবা কবরস্থানের পাঞ্জরিতে যখন হাঁটতেন, কবরকে দেখে কত কাঁদতেন জানেন? কাঁদতে কাঁদতে চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে যেত তার ডরে। তার চোখের পানি দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, কি জিজ্ঞাসা করতেন? ওগো উসমান, নবী জাহান্নামের কথা বলেন, জাহান্নামের এরকম আযাব আছে, ওরকম আছে, এই আছে, ও আছে। জাহান্নামের কথা শুনে আপনি অত কাঁদেন না, আপনার চোখে পানি দেখতে পাওয়া যায় না। তবে কবরে কি এমন আছে, কবরের কথা শুনে, কবরকে যখন আপনি দেখেন, কবরের কথা শুনে, কবর